এমন একটা সত্যিকারের কুমির যে কিনা কথা বলতে পারে না কিন্তু গান গাইতে পারে। সিনেমার শুরুতেই আমরা হেক্টর নামে একটা জাদুকরকে দেখি। নিউ ইয়র্ক শহরে নিজের নাম আর টাকা উপার্জন করার জন্য সে অনেক পরিশ্রম করছে। হেক্টর অনেক সুন্দর পিয়ানো, নাচ আর গান করতে পারত, কিন্তু তারপরেও সে ভালো কোনো থিয়েটারে কাজ পাচ্ছিল না। একদিন হেক্টর একটা পশু কিনতে যায়, যাতে সেই পশুর সাথে সে জাদু দেখাতে পারে। হেক্টর যখন দোকানে যায় সে গুনগুন গানের শব্দ শুনতে পায়, আর সে ভেতরে গিয়ে দেখে অনেক কিউট আর ছোট্ট একটা কুমির গুনগুন করে গান করছে আর নাচছে। ওই কুমিরটি হেক্টরের খুবই পছন্দ হয়। সে কুমিরটি কিনে তার নাম লায়ল লিখে দেয়। লায়লকে যখন বাড়িতে নিয়ে যায় সে তো ভয়ে এক জায়গায় কুচিমুচি করে বসে থাকে। আর এটা দেখে হেক্টর পিয়ানো বাজিয়ে গান গাইতে শুরু করে, আর সেই গান শুনে কুমিরটিও গান গাইতে গাইতে কোমর দোলাতে থাকে। এরপরে দেখি হেক্টরের শো দেখানোর জন্য একটা থিয়েটার বুক করার দরকার, কিন্তু তার কাছে তো টাকাই ছিল না। আর টাকার জন্য সে তার বাড়িটা বন্ধক রাখে। এরপরে দেখি হেক্টর লায়লের সাথে অনেক প্র্যাকটিস করে আর শো এর পোস্টার চারিদিকে লাগিয়ে দেয়। এরপরে শো এর দিন চলে আসে, কিন্তু বেচারা লায়ল এত লোক দেখে পারফর্ম করতে পারে না। সে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর এই কারণে হেক্টরের ওই শোটি ফ্লপ যায়। যেহেতু হেক্টর তার বাড়ি বন্ধক রেখেছিল, তাই টাকা উপার্জন করার জন্য সে অন্য শহরে যায়, আর কুমিরটিকে তার বাড়ির উপরে একটা রুমে লুকিয়ে রেখে যায়। এই ঘটনার 18 মাস পরে একটা পরিবার হেক্টরের বাড়িতে থাকতে আসে। মিস্টার প্রিম ছিল একজন টিচার, আর তাদের একটা ছেলে যার নাম যশ। এখানে আমরা জানতে পারি যশ ভীষণ ভীতু ছেলে, সে রাস্তাঘাটে একদম চলতে পারে না। তারা যখন প্রথম দিন জিনিসপত্র নিয়ে বাড়ির সামনে যায় তখনই তাদের প্রতিবেশীর সাথে দেখা হয়, আর তাদের এই প্রতিবেশীর নাম মিস্টার গ্রাম আর তার বিড়াল লরেটো। মিস্টার গ্রাম ভীষণ বদমেজাজি আর খারাপ টাইপের লোক ছিল। মিস্টার প্রাইমের পরিবারকে সে আগেই জানিয়ে দেয় সোসাইটির নিয়ম একদম ভাঙবেন না, নাহলে কিন্তু আমি পুলিশকে ডাকবো। রাতে যখন যশ একা ঘুমোচ্ছিল তখন সে উপর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে তো ভীষণ ভয় পায়, কিন্তু তারপরও সে লাইট নিয়ে উপরে যায়। উপরে গিয়ে দেখে একটা কাচের বাক্সে একটা কুমিরের মূর্তি। যশ তো কুমিরটিকে মূর্তি ভেবে সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা এখানে বুঝতে পারি এটা আসলে লায়েল, যে কিনা এখন অনেক বড় হয়ে গেছে, আর তাকে যাতে ধরতে না পারে এই কারণে সে মূর্তি সাথে দাঁড়িয়েছিল। পরের দিন দেখি যশের মা যশকে নিয়ে স্কুলে যায় অনেক ভিড়ের মধ্যে দিয়ে, যাতে যশের ভয়টা কমে যায়। এদিকে স্কুলে যাওয়ার পর যশের দিনটা একদম ভালো যায় না, তাকে সবাই বুলি করে, যে কারণে সে চুপচাপ সারাদিন স্কুলে কাটিয়ে দেয়। যশ যখন রুমে একা বসেছিল তখন তার প্রতিবেশীর বিড়ালটা তার কাছে আসে। যশ সেই বিড়ালকে আদর করে দুধ খাইয়ে তার সাথে খেলতে শুরু করে। হঠাৎ যশ উপর থেকে আবার অদ্ভুত শব্দ শুনতে পায়, এই কারণে সে বিড়ালটাকে নিয়ে আবার উপরে দেখতে যায়। হঠাৎ করে কুমিরকে নড়তে দেখে যশ তো ভীষণ ভয় পেয়ে যায়। যশকে ভয় পেতে দেখে কুমিরটাও ভয়ে হা করে থাকে, আর বিড়ালটি যখন কুমিরের দিকে লাফ দেয় তখন সেই বিড়ালটি টুকুস করে কুমিরের পেটে চলে যায়। আর এটা দেখে তো যশ ভয়ে চিৎকার করতে থাকে, আর যশের চিৎকার শুনে কুমির সেখান থেকে দৌড় মারে। আর প্রতিবেশীর বিলাইকে বাঁচানোর জন্য যশ সেই কুমিরের পিছু পিছু যায়। আর এই হই হল্লা শুনে পাশের প্রতিবেশী ভাবে নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে। এদিকে যশ উপর থেকে নামতে ভয় পায়, কিন্তু বিড়ালকে বাঁচানোর জন্য সে উপর থেকেও নামে। সে কুমিরটির পিছু করতে করতে একটা ফাঁকা রাস্তার গলির মধ্যে ঢুকে যায়, কিন্তু হঠাৎ একটা চোর যশের সামনে আসে আর তাকে তার ফোনটা দিয়ে দিতে বলে। আর এই সব কিছু দূর থেকে কুমিরটি দেখছিল। কুমিরটি বেচারা যশকে বাঁচানোর জন্য সামনে আসে আর জোরে গর্জন করে। তার গর্জন শুনে চোরটা তো ভয় পালিয়ে যায়, আর কুমিরের মুখে বিড়ালটাও বেরিয়ে আসে। এদিকে কুমিরটি যশকে বলে, ভয় পেও না, আমার নাম লায়েল। তোমরা যে বাড়িতে থাকো তার উপরের রুমে আমার মালিক আমাকে রেখে গেছে। আর এরপরে দেখি লায়েল আর যশের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন দেখি যশ ভিড় রাস্তার মধ্যে দিয়ে একাই স্কুলে চলে যায়, কারণ তার ভয় অনেক কেটে গেছে। লাইব্রেরিতে টুরি নামে একটা মেয়ের সাথে সে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু যশ এতটাই নার্ভাস ছিল যে সে কিছুই বলতে পারে না। রাতে দেখি যশ লায়েল আর তার প্রতিবেশী বিড়ালের সাথে রাস্তায় ঘুরতে যায়, আর রাতের বেলায় লায়েলের সাথে রাস্তায় ঘুরতে ঘুরতে সে তার ভয় অনেক কাটিয়ে নিয়েছে। একদিন ছাদে বসে লায়েল যশকে অনেক টেস্টি টেস্টি খাবার খাওয়ায়। এখানে যশ বলে, আমার মা ভীষণ কড়া, আমি কখনোই এত টেস্টি খাবার খাইনি। যশ এখানে লায়েলকে আরো জানায় এটা তার আসল মা না, সৎ মা। তার যখন 2 বছর বয়স তখনই তার মা মারা গেছে। আর এই কথা বলার পর যশের মন খুব খারাপ হয়ে যায়। লায়েল তো তেমন কথা বলতে পারে না যে সে যশকে সান্ত্বনা দেবে। সে যশের মন ভালো করার জন্য কোমর দুলে দুলে নাচে আর গান করে। যশও খুশি হয়ে তার সাথে নাচতে থাকে। পরের দিন সকালে যখন যশের মা উপরে যশকে ডাকতে আসে তখন দেখে তার ছেলে তো একটা জ্যান্ত কুমিরের সাথে ঘুমাচ্ছে। ভয়ে তো যশের মায়ের চোখ কপালে ওঠে, আর সে যশকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পেছন থেকে লায়েল যশের মাকে শান্ত করার জন্য গান গাইতে থাকে, আর সে বোঝানোর চেষ্টা করে যে সে ভয়ঙ্কর না।
কিন্তু তারপর যশের মা তাড়াতাড়ি যশকে নিয়ে বাইরে চলে আসে। সে যখন যশের বাবাকে ফোন করতে চায় তখন যশ তাকে বলতে থাকে লায়লি তার একমাত্র বন্ধু, সে লায়লের সাথে থেকে শিখেছে কি করে হ্যাপি থাকতে হয়। যশের এই কথা শুনে যশের মা একটু শান্ত হয়, কারণ যশের খুশি তার জন্য সবকিছু। আর যশের খুশির জন্য সে কুমিরটিকে রাখতেও রাজি হয়ে যায়। তারা যখন বাড়িতে যায় তখন যশের মা উপর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে যখন আস্তে আস্তে উপরে যায় সে দেখে লায়ল তো পুরো সাবান দিয়ে চান করছে। সে তো আবারও ভয়ে দৌড়ে রান্নাঘরে চলে আসে। লায়াল যশের মাকে শান্ত করার জন্য তার পিছু পিছু যায়, আর সেখানে গিয়ে তার জন্য অনেক মিষ্টি একটা গান করে। আর গান করতে করতে সে যশের মায়ের জন্য অনেক সুন্দর রান্নাও করে। আর এই সব কিছু দেখার পর যশের মা শান্ত হয়। এদিকে লায়লকে নাচতে দেখে যশের মায়ের পুরোনো দিনের কথা মনে পড়ে, আর সেও লায়লের সাথে ঢ্যাং ঢ্যাং করে নাচতে থাকে। যশের মা লায়লের একটা ছবিও আঁকে। এরপরে তারা দুজনে মিলে অনেক বড় একটা কেক বানায়। যশ যখন স্কুল থেকে এসে তাদের দুজনকে নাচতে দেখে তখন সেও তাদের সাথে নাচতে থাকে। এরপরে ঘুমানোর সময় যশের বাবা যখন যশের মাকে এত খুশি দেখে তখন সে ভাবতে থাকে এর আবার কি হলো, এ তো আমার সাথে হ্যাপি এতটা কখনোই থাকে না, এ আবারও বাইরে কার সাথে চক্কর চালাচ্ছে না তো। এরপরে দেখি রাতে সবার ঘুমানোর পর লায়েল, যশ আর যশের মা রাস্তায় ঘুরতে যায়। আর সেখানে তারা তিনজন অনেক আনন্দ করে। এদিকে প্রতি রাতে এত হইচই হয় বলে প্রতিবেশীর একটু সন্দেহ হয়, আর এই কারণে সে একটা সিসিটিভি লাগায়। পরের দিন যশের বাবা দেখে যশের মা পিৎজা বানিয়ে খাচ্ছে। এটা দেখে তো যশের বাবার মাথা চক্কর দেয়, কারণ যশের মা কখনোই এসব খায় না, সে শুধুমাত্র শাকসবজি রান্না করে। তাই সেই সন্দেহের বসে যশের মাকে জিজ্ঞেস করেই ফেলে তোমার কি বাইরে কোনো বয়ফ্রেন্ড জুটেছে। স্বামীর এই সন্দেহ দূর করার জন্য যশের মা লায়ল সম্পর্কে তাকে সব বলে দেয়। আর যশের বাবা যখন এত বড় জ্যান্ত একটা কুমির দেখে তার তো পুরো হিট্টি পিট্টি এক হয়ে যায়। সে যখন ভয়ে সেখান থেকে দৌড় মেরে বাইরে বেরোচ্ছিল ঠিক তখনই সেখানে হেক্টর চলে আসে। এদিকে লায়ল যখন হেক্টরকে দেখে সে তো ভীষণ অভিমান করে, কারণ হেক্টর এতদিন ধরে তাকে এই বাড়িতে অনাথের মতো ফেলে রেখে গেছে। কিন্তু হেক্টর খুব ভালো করে জানে কি করে লায়লের মান ভাঙাতে হয়। সে লায়লের জন্য নাচতে নাচতে গান গাইতে থাকে, আর আমাদের লায়লও খুশি হয়ে যায়। এদিকে দেখি যশের মা বাড়ির মালিককে ফোন করে। সেখানে সে জানতে পারে কন্টাক্ট অনুযায়ী বছরের 15 দিন হেক্টর এই বাড়িতে থাকতে পারবে। এরপর দেখি আনন্দে হেক্টর আর লায়ল সারা রাত গান বাজিয়ে নাচতে থাকে, যার ফলে যশের বাবার আর প্রতিবেশীর ঘুমই হয় না। পরের দিন যশের বাবার টেনশনে একাই বাইরে হাঁটতে বেরিয়ে যায়। এরপরে দেখি হেক্টর, লায়ল, যশ আর যশের মা পুরো শহর আনন্দে ঘুরে বেড়ায়। শহরের মানুষ তো বিশ্বাসই করতে পারছিল না জ্যান্ত একটা কুমির এভাবে ঘুরে বেড়াচ্ছে। সে কেউ বিশ্বাস করুক আর না করুক, তারা চারজন তো ভীষণ মজা করে। এদিকে যশের বাবা যখন বাড়িতে আসে সে দেখে সবাই মিলে খেলা করছে। যশের বাবা এখনো মানতে পারছে না যে তাদের সাথে একটা কুমির থাকছে। আর যশের বাবাকে মানানোর জন্য লায়ল যশের বাবার অনেক পুরনো রেসলিং এর জামা বের করে, আর যশের বাবাকে তার সাথে ফাইট করতে বলে। আর এই ফাইটিং এ লায়ল ইচ্ছে করে হেরে যায়। এতে যশের বাবা ভীষণ খুশি হয়, আর এখানে লায়লের সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। একদিন হেক্টর যশের পুরো পরিবারকে জাদু খেলা দেখায়, আর লায়লকে ডেকে নেয় সবার সামনে নাচ গান দেখানোর জন্য। লায়ল যেহেতু যশের পরিবারকে ভালোবাসতো তাই সবার সামনে নাচ গান করে। আর সবার সামনে নাচ গান করতে দেখে হেক্টর ভাবে লায়ল এখন সবার সামনে নাচ গান করতে পারবে, আর লায়লকে নিয়ে শো দেখাবে বলে সে লায়লকে নিয়ে প্র্যাকটিস করতে থাকে। এটি দেখে যশ হেক্টরকে জানায় যে লায়ল এখনো রেডি না, লায়ল তো শুধুমাত্র একটা পরিবারের দরকার। কিন্তু হেক্টর তারপরও লায়লকে নিয়ে যায়। কিছু ঘন্টা পর হেক্টর আবার ফিরে আসে, আর এখানে যা যশ ভেবেছিল তাই হয়েছে। লায়ল শোতে ভয় পেয়ে আবারও পারফর্ম করতে পারেনি। এখানে যশ লায়লকে জড়িয়ে ধরে বলে তুমি যেমন আছো তেমনই ভালো। অন্যদিকে হেক্টর ধারের টাকা জোগানোর জন্য আবার বেরিয়ে যায়। এদিকে সেই পাড়ার খারস প্রতিবেশী পাড়ার লোকদের নিয়ে একটা মিটিং ডাকে। ওই খারস প্রতিবেশী সবাইকে বলে থাকে এদেরকে এই পাড়া থেকে বের করে দেওয়া উচিত। এদের বাড়িতে কিছু একটা আছে, রাতে এত শব্দ করে যে আমি এত ঘুমাতেই পারি না। এটা শুনে যশের বাবাও তো কিছু বলতে পারে না, কারণ সত্যি সত্যি রাতে অনেক শব্দ হয়। এর মধ্যে সেখানে হেক্টর চলে আসে, আর সে বলতে থাকে প্রথমে তো আপনাকে বের করে দেওয়া উচিত, কারণ আপনি সিসিটিভি লাগিয়ে পাড়ার লোকদের দেখেন। হেক্টরের জন্য ওই খারস প্রতিবেশীর পাশা পাল্টে যায়, আর এই কারণে যাওয়ার সময় সে রোগে গিয়ে বলে আমিও দেখে নেব। এখানে যশের পুরো পরিবার হেক্টরকে অনেক ধন্যবাদ দেয়, কিন্তু হেক্টর আবার গায়েব হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখি বন দপ্তর থেকে লোক এসেছে লায়লকে নিয়ে যেতে। আর এখানে আমরা জানতে পারি হেক্টর এই টাকার বিনিময়ে এদেরকে খবর দিয়েছে, কারণ লায়ল হেক্টরের কোনো কাজেই আসছে না। এদিকে সেই প্রতিবেশীও দেখে নেয় যে একটা কুমিরকে বন দপ্তর ধরে নিয়ে যাচ্ছে। পরের দিন সকালে যশের পুরো পরিবার লায়লের সাথে দেখা করার জন্য চিড়িয়াখানায় যায়। যশ তো লায়লকে সেখান থেকে সারাতে চাইছিল,
কিন্তু যশের মা বাবা বলে লায়লার জন্য এই জায়গায় ঠিক আছে। বেচারা যশের মন ভীষণ খারাপ হয়ে যায়, কারণ তাতেই একটা মাত্রই বন্ধু ছিল যার সাথে সে সুখে ছিল, যার জন্য সে ভয় কাটাতে পেরেছে। আর একটু পরে দেখি যশ অজ্ঞান হয়ে যায়। রাতে দেখি লায়লার ভীষণ মন খারাপ, সে অন্যান্য কুমিরের সাথে মিশতে পারছিল না, তাই সে একা একা গান গাইতে থাকে। অন্যদিকে দেখি হেক্টর টাকা নিয়ে সে শহর ছেড়ে চলে যাচ্ছে। লায়লা চলে যাওয়াতে বাড়ির সবার ভীষণ মন খারাপ, এমনকি খাস প্রতিবেশী সে বিড়ালটাও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর যশ তো কান্না করতে করতে লায়লার বিছানায় ঘুমিয়ে পড়ে। এরপরে দেখি রাতে হেক্টর যশের সাথে দেখা করতে এসেছে। আসলে এই কাজটি করে হেক্টরের ভালো লাগছিল না, সে যশের কাছে ক্ষমা চায়, কিন্তু যশ তার সাথে কোনো কথা না বলে উপরে চলে যায়। এই কারণে একাই হেক্টর রাতের বেলা চিড়িয়াখানায় যায়। আর সে গার্ডকে ফাঁকি দিয়ে গাড়ির কাছ থেকে চাবি নিয়ে ভেতরে চলে যায়। কিন্তু লায়ল সে তো হেক্টরের উপরে ভীষণ রেগেছিল। লায়ল অন্যান্য ভয়ঙ্কর কুমিরগুলিকে হেক্টরকে আক্রমণ করতে বলে। ঠিক তখনই সেখানে যশ চলে আসে আর হেক্টরকে বলে, তুমি যদি নিজেকে শুধরে নাও তাহলে একমাত্র তোমাকে বাঁচাতে পারি। এটা শুনে হেক্টর মন থেকে লায়লের কাছে ক্ষমা চায় আর বলে, তুমি এখন থেকে যশের পরিবারের সাথেই থাকতে পারবে। এই কথা শুনে লায়ল হেক্টরকে ক্ষমা করে দেয় আর তাদের সাথে যেতে রাজি হয়। তারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে। হেক্টর বলে, চলো আমরা বাইকে করে পালাই। কিন্তু যশ বলে, লায়লা আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে থাকবে, ওর আসল পরিচয় সবার সামনে আনতে হবে। তখনই যশ তার স্কুলের ডান্সওয়ালা বাস দেখে আর সে ভাবে লায়লাকে বাঁচানোর জন্য এই একটা রাস্তাই আছে। হেক্টর জাদু দিয়ে পুলিশদের নজর অন্যদিকে করে আর যশ বাইকে করে লায়লাকে নিয়ে তার স্কুলে পৌঁছায়। টুরি যখন যশের সাথে একটা কুমির দেখে সে তো প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু যশ টুরিকে সবকিছু বুঝিয়ে বলে। এই কারণে টুরি তার জায়গায় লায়লাকে নাচতে পাঠায়। স্টেজে যখন একটা সত্যিকারের কুমিরকে দেখে সবাই তো ভীষণ ভয় পেয়ে যায় আর লায়লাও এতগুলো লোক দেখে ভীষণ ঘাবড়ে যায়। এর মধ্যে সেখানে পুলিশ এসে হাজির, কিন্তু তখনই যশ গান গাইতে শুরু করে। যশকে গান গাইতে দেখে লায়লাও তার ভয় কাটিয়ে গান গাইতে শুরু করে আর কোমর দুলিয়ে নাচে। কুমিরের কণ্ঠে এত মিষ্টি গান শুনে সবাই তার জন্য পাগল হয়ে যায়। আর পুলিশও লায়লাকে আর ধরে না। 1 মাস পরে সবাইকে আমরা কোর্টে দেখি। আসলে সেই প্রতিবেশী কুমির রাখার জন্য জজদের পরিবারের উপরে কেস করে দিয়েছে। প্রথমে তো প্রতিবেশীর কথা বিচারকের ঠিক মনে হয়, কিন্তু বিচারকের রায় দেওয়ার আগেই সেখানে হেক্টর চলে আসে। হেক্টর বাড়ির আসল দলিল নিয়ে এসেছে, যেটা কিনা তার প্রতিবেশী তার কাছ থেকে লুকিয়েছিল। আর প্রতিবেশীর বিড়ালই সেটা হেক্টরের হাতে দিয়েছে। সেই দলিলে লেখা আছে হেক্টরের গ্র্যান্ডমা একটা চিড়িয়াখানা বানিয়েছিল, আর এ কারণে একটা প্রাণী তার বাড়িতে রাখার পারমিশন ছিল, যার ফলে বিচারক জজদের পক্ষে রায় দেয়। এরপরে দেখি লায়ল জজদের সাথে ভ্যাকেশনে ঘুরতে যায়, কিন্তু এতে হেক্টরের মন খুবই খারাপ ছিল, কারণ সে লায়লকে দিয়ে শো করানোর জন্য একটা শো বুক করেছিল। এর মধ্যে সেখানে ট্রুডু হেক্টরের জন্য একটি সাপ নিয়ে আসে, যে সাপটা কিনা খুব ভালো বক্সিং করতে পারে। আর এই দৃশ্যের সাথে সাথে এই সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও।